আর চোখে তুই তাকালে ভালোবাসি ভালোবাসি রে। ওকে, বকুলের মালা শুকাবে, রেখে দিব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমার ছবি, আমি মিনতি করে গেলাম তুমি। আসসালামু আলাইকুম, লামাইকুইজ থেকে আমি শান্তা শিকদার আবারও চলে এলাম লাইভে। ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিওয়ান। যারা কিনা লাইভটা দেখছেন আমাকে একটু জানান কি ঠিকঠাক আছে কিনা, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, অ্যান্ড আমার ভয়েস অ্যান্ড সব কিছু কি ঠিকঠাক আছে কিনা। অ্যান্ড ইয়েস, আমাকে জানাতে হবে। অ্যান্ড আমার লাইভটা কিন্তু আবার একটু শেয়ার করে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমার লাইভে মানে একটু প্রবলেম করছে, সো দ্যাটস আমি কেটে কিন্তু আবার লাইভ হলাম। ওকে, মানে আমি জানি এটা খুবই আনপ্রফেশনাল, ন্যাচারাল লুকিং বিউটিফুল আপু। থ্যাংক ইউ পারিশা আজাদ। হ্যালো রুবাই, আসসালাম আলাইকুম। আসসালাম, থ্যাংক ইউ সো মাচ যারা কিনা লাইভটা দেখছো। ইটস রিয়েলি মিনস আ লট টু মি। ওকে, অ্যান্ড তোমাদের কারণেই কিন্তু বারে বারে লাইভে আসা। সো লাইভটা শেয়ার করো অ্যান্ড লাইভটা জয়েন করো, ঠিক আছে? আর চোখে তুই তাকালে, লাভ ইউ, লাভ ইউ টু। হ্যালো মনিকা, হাই। সো যারা লাইভে জয়েন করছি, লাইভটা শেয়ার করবো। আজকে আমি বেস মেকআপটা আগে করব, তার জন্য আমি জিজ্ঞাসা করতেছি তোমাদেরকে। আমি তোমরা আজকে কি ব্লুর মধ্যে আই লুক দেখতে চাচ্ছ, আর হচ্ছে গিয়ে একটু ইয়েলোইশ ব্লু টাইপের দেখতে চাচ্ছ, কি টাইপের দেখতে চাচ্ছ একটু বলো আমাকে। আজকে আই লুকটা কিরকম দেখতে চাচ্ছ তোমরা? এন্ড বলতে হবে হ্যালো সিমি, এন্ড আমাকে বলতে হবে তোমরা ফাউন্ডেশন আজকে কোনটা ইউজ করব, তোমাদেরকে বলো আমাকে। আজকে কি মিলানি ইউজ করব একটু বলো তো। হাই 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 আপু, আমাকে আমি লেট করে ফেলছি না, আমি মাত্র লাইভ হয়েছি। ইসরাজ অয়েলি স্কিনের জন্য ভালো একটা স্টিক ফাউন্ডেশন, অয়েলি স্কিনের জন্য ভালো একটা স্টিক ফাউন্ডেশন। তুমি ইয়াটা রেভলিউশনার স্টিক ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। ওকে, সো এটা অয়েলি একটা কম্বিনেশন স্কিনের জন্য, ঠিক আছে? অ্যান্ড তুমি যদি একটু হাই এন্ড চাও, মেকআপ ফর এভারটা ইউজ করতে পারো, হুডা বিউটির স্টিক ফাউন্ডেশন ইউজ করতে পারো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা ইউজ করতে পারো, ঠিক আছে? ভালো আছি। সো যারা লাইভে জয়েন করছি লাইভটা শেয়ার করব, ঠিক আছে? সো যারা লাইভে জয়েন করছি লাইভটা শেয়ার করব, বেশি বেশি করে লাইভটা শেয়ার করব, শেয়ার করব, শেয়ার চাই, শেয়ার চাই, শেয়ার চাই, অ্যান্ড বেশি বেশি ভিউজ চাই। দেখো কালকে কিন্তু তাও ভিউজ হয়েছিল, বাট আজকের অবস্থাটা দেখো, লাইভের 25 আপই হচ্ছে না। আপু মেকআপ ফেসে বসেন, আমি কি করব প্লিজ বলো। আপু সেলফ টটের জন্য মেকআপ ক্লাসটা করে ফেলেন, আমার মনে হয় 20% ডিসকাউন্ট চলতেছে। আমার মনে হয় এটা খুব ভালো একটা ডিল হবে যারা কিনা সেলফ টটের জন্য মেকআপটা করতে চাচ্ছেন। মেবলিনের ফাউন্ডেশন ইউজ করো দিয়ে, ম্যাবলিনের ফাউন্ডেশন ইউজ করব। ওকে, অনেকদিন পর লাইভ দেখতেছি, তাই তানিয়া রয়। আচ্ছা, যারা লাইভে জয়েন করতেছো তারা কি একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবা? একটু কষ্ট করে তোমরা যে যার জায়গা থেকে তোমার ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড গ্রুপ, অবশ্যই যে গ্রুপগুলো তোমাদের হচ্ছে গিয়ে অ্যালাউ করে লাইভ শেয়ার করতে, ওই গ্রুপগুলো তো শেয়ার করে দাও। অনেক মিস করেছে আপু, তাই আমাকে মিস করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে লাইভটা না দেখেও আমার লাইভ মানে লাইভে না থাকতে থাকতে পেরেও তোমরা আমার লাইভটা আমাকে আমাকে মিস করছো, আমার লাইভ মিস করছো। থ্যাংক ইউ, তোমরা এত ভালো, মানে কি বলবো। বকুলের
হ্যালো আপু, কেমন আছো? ভালো আছে আপু। আমার স্কিনটা অয়েলি, ফাউন্ডেশনের পর লুজ পাউডার ইউজ করব, তারপর কি ফেস পাউডার ইউজ করব? হ্যাঁ, লুজ পাউডার পর ফেস পাউডার ইউজ করতে পারো। দেন আগে প্রেস পাউডার, দেন হচ্ছে লুজ পাউডার ইউজ করতে পারো। ইটস টোটালি আপ টু ইউ, তুমি কিভাবে চাচ্ছ। ঠিক আছে, এটা কোনো বিগ ডিল না যে তুমি কিসের পর কি ইউজ করবা। ওকে, এটা তুমি করে ফেলতে পারো। হ্যালো মাইশাতুল, দেখছো আজকে লাইভের অবস্থা? লাইভের অবস্থা বলতে ভিউজের অবস্থা। মানে লাইভ মাঝে মাঝে লাইভই করতে মন চায় না, সত্যি কথা বলতে। যে ভিউজ দেখে মেজাজ আর মেজাজের জায়গায় আমার থাকে না। যেখানে আমার এত ভিউজ ছিল সেখানে এত কম হয় কেমনে বলো তো? এখন আমাকে কেউ ভালোবাসে না। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমাকে কেউ ভালোবাসে না। আমাকে আগে পছন্দ করতো, এখন হয়তো পছন্দ করে না। এটাই ফ্যাক্ট। আই নো, আই নো। এটাই হবে। সো আমি উপরেরটা কে স্ম্যাশ করে দিচ্ছি, এটাকে ফাউন্ডেশনের সাথে আমি ব্লেন্ড আউট করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা কে কোন ফাউন্ডেশন দেখতে চাচ্ছ? তুমি তো আমার কানেকশন কমেন্ট পড়োই না, মিমাকতে পড়ো না, তোমার লাইভে নোটিফিকেশনই আসে না। আমি সার্চ দিয়ে পরে তোমাকে দেখি। আমার পেজের এইটাই মেইন ফ্যাক্ট যে নোটিফিকেশন আসে না। এটার জন্য কি করতে পারি বলো তো? মানে মানে আমি কি করলে আমার নোটিফিকেশনটা যাবে অ্যাকচুয়ালি, আমাকে একটু বলো তো। সো আমি এটাকে পুরোটা দিলাম না, হালকা একটু ইয়ে করলাম। আমি আবার পরে কনসিল করব, আমার হচ্ছে গিয়ে ইয়াটা কনসিল করব। আপু তুমি আমার একটা কমেন্টও পড়ো না, আমি অনেক কষ্ট পেয়েছি। এই যে নীলাশা আপু, কেন কমেন্ট পড়বো না আপু? স্টিক ফাউন্ডেশন ইউজ করো। ওকে ঠিক আছে আপু, কিচেনে গিয়ে রান্না করার সময় সানস্ক্রিন ইউজ করতে? ডেফিনেটলি আপু, ডেফিনেটলি তোমাকে সানস্ক্রিন হচ্ছে গিয়ে যে কোনো টাইমে তোমার ইউজ করতে হবে। বাসায় থাকো, বাইরে থাকো, যখন থাকো, বৃষ্টি থাকুক, রোদ থাকুক, যেটাই থাকুক না কেন তোমাকে ডেফিনেটলি ইউজ করতে হবে। এটা ডিপেন্ড করে অডিয়েন্সের প্রোফাইল সেটিংসের উপরে। আমি এটাই আর কি তোমাদেরকে জানাতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি নোটিফিকেশন তো যাবে, একটু হলেও নোটিফিকেশন যাবে। নোটিফিকেশন না যাওয়ার তো কিছু নাই। বাট বাট আমার লাইফে কি প্রবলেম আমি জানি না, নোটিফিকেশনই কেউ পায় না। হ্যাঁ, আমার লাইফে কি প্রবলেম এটা জানি না। যাদের থাকে না তাদের আসবে না, এটাই এটাই হচ্ছে কথা। অনেকে হয়তো অন করে রাখে নাই, দ্যাটস দ্য ফ্যাক্ট। তোমার লাইভ স্টার্ট করার সাথে সাথে আমার কাছে নোটিফিকেশন আসে আপু। উইচ কনসিলার? এই যে এই কনসিলারটা, গার্নিসের এই কনসিলারটা ইউজ করছি। এখন আমি স্টিক ফাউন্ডেশনে যাব, তার আগে হচ্ছে গিয়ে আমি একটু প্রাইমার ইউজ করে নেই। হ্যাঁ, গার্নিসের এই প্রাইমারটা আমি ইউজ করে দেন হচ্ছে আমি চলে যাব স্টিক ফাউন্ডেশনে। ওকে, শেয়ার করলাম, থ্যাংক ইউ। সো তোমরা একটু শেয়ার করে দাও। যারা নিউ জয়েন করবা তারা ডেফিনেটলি আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে যাবা। ঠিক আছে, আর আমরা একটু আজকে 100 করে দেই তো, একটু দেখি তো আমার যে 33 পিপল দেখতেছো। সো তোমরা একটু ইয়ে করে দাও, একটু শেয়ার করে দাও। হ্যাঁ, আমি আই নো যে তোমরা শেয়ার করলে ডেফিনেটলি 100 কেন 100-এর বেশি হতে বাধ্য, যদি তোমরা একটু রাইট ওয়েতে কি করতে পারো, শেয়ারটা করতে পারো। আমি তো অ্যালাউ করে রাখছি। আমি তোমার সেটিংসে তুমি আনফলো দিয়ে ফলো করো, আমার পেজে আনফলো দিয়ে ফলো করো, তাহলে যেটা হবে নোটিফিকেশন চলে আসবে। ঠিক আছে, আমি নোজ পিনটা একটু খুলে রাখি আগে। ওকে, স্টিক ফাউন্ডেশন ইউজ করতে বলছো। প্রথমে আমি স্টিক ফাউন্ডেশনটা ইউজ করতেছি মেকআপ রেভলিউশনের। এই স্টিক ফাউন্ডেশনটা ইউজ করে দেন হচ্ছে আমি আরেকটা ফাউন্ডেশনে যাব। আমার এটা এফএক্সিস, আমার F2 যেটা আছে ওইটা লাগবে। আমারও তোমার লাইভ স্টার্ট হওয়ার সাথে সাথে নোটিফিকেশন মাঝে আমারও অন ছিল না, আমি আবার আনফলো দিয়ে ফলো করেছি। হ্যাঁ, সেটাই বলছি, আনফলো দিয়ে ফলো করলে নোটিফিকেশন আসবে না। মিথ্যা, কিছুই করব না। সো প্রথমে আমি এটা একটু দিলাম। হ্যাঁ, এটা দিয়ে প্রথমে আমি একটু ওই যে আমার ব্রাশটা দিয়ে, দেখা যাচ্ছে না ভাই, তুমি এত কেন?
দেখি দেখছো পরে যেতে নিছিল যে হ্যাঁ পরে যেতে নিছিল না, আসছে মানে এত ভাল লাগে না অলওয়েজ। সো উফ, তুমি আজকে মেকআপ করে দাও আমার, বেস্ট। আসো আরও আসো, একদম পারি। আসো করে দাও, আই লুকটা করে দাও আজকে। আপু মিলানি ফাউন্ডেশন কেমন অয়েলি স্কিনের জন্য? অনেক ভালো মিলানি ফাউন্ডেশন। আমি আজকে মিলানিটা ইউজ করব ভাবতেছি, হ্যাঁ এটার উপর মিলানিটা দিব। ওকে, কনসিল দিয়ে পরে কনসিল করব আই লুকটা, সরি আইলিডটা কনসিল করব, ঠিক আছে? আমার জামাইরে নিয়ে একদিন আসবো, ও এত শয়তান, ও করতে চায় না, এমনি সব করবে বাট ওটা করতে চায় না। কই গেল আমার বন্ধু? তোমার বন্ধু বারান্দায় গেছে। নিশি তোমার বন্ধু, আমি ওর বললাম যে আমার একটা লুক ক্রিয়েট করে দাও, তোমার বন্ধু বুঝছো করে দেয় না। সো আমি ইয়াটা ইউজ করলাম, ঠিক আছে, স্টিক ফাউন্ডেশনটা ইউজ করলাম। সো স্টিক ফাউন্ডেশনটা ভালো, খুব একটু হালকা দিছি, হালকা দেওয়াতে কভার করে ফেলছে অলরেডি, ঠিক আছে? আমার ফেস কিন্তু কভার, আই লেট হয়ে গেল, ইটস ওকে। হ্যালো হাসি আপু, ফেসের জন্য কোন ফাউন্ডেশনটা বেশি? আসলে ডিপেন্ড করে, সব ফাউন্ডেশনই ভালো, এক একটা এক এক রকম, হ্যাঁ এক একটা এক এক টাইপের ভালো। কোনটা বেস্ট, মিলানি কি W7? ডেফিনেটলি আমি মিলানিকে, তুমি যদি বলো 10-এর মধ্যে আমি 100 দিব মিলানিকে, আর 100 দুষ্টমি করে বললাম, আমি হচ্ছে মিলানিকে 10/10 দিব, ঠিক আছে? আর আমি W7-কে 7 দিব, ঠিক আছে, 7 দিব। মানে আমি কি বলবো, মানে তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না। মিলানি কনসিলার, মিলানি ফাউন্ডেশন, লাইক অনেক হাই এন্ড ফাউন্ডেশনের সাথে বিট করার মতো একটা ফাউন্ডেশন। মানে এটা তুমি ব্রাইডাল থেকে শুরু করে সব কিছুতেই ইয়ে করতে পারবা। সো আমি বেসটা করলাম, দেন এখন আমি মিলানি দিই, যেহেতু আমি এত মিলানির প্রশংসা করলাম। সো এই যে এটা হচ্ছে কভারেজটা এত জোস, এটা তোমার কনসিল প্লাস হচ্ছে গিয়ে ফাউন্ডেশন, এটা তোমার কনসিলারেরও কাজ করবে, ফাউন্ডেশনেরও কাজ করবে, ঠিক আছে? তাতে কি মেকআপ করতে পারে? তাহলে আমি করব দাদার কাছে মেকআপ। ইয়ে সিরিয়াসলি, দাদা তোমাকে কি মেকআপ করে দিবা? আগে আমার মেকআপটা যাচাই করো, দেন দাদার কাছে এসো মেকআপ করতে, ঠিক আছে? সো ইয়েস, আমি এখন হচ্ছে কি যে মিলানিটা নিব। আমার খুবই পছন্দের একটা ফাউন্ডেশন, মানে এত স্মুথ ফিনিশ দেয়, হ্যাঁ আমি এর চেয়ে আবার ইন্টারনেট কানেকশনের জন্য। হ্যালো কাশফিয়া, হাই, কি অবস্থা? সো এই তো মানে আমি মিলানিকে মানে 10-এ 10 দেওয়াটা আমি মনে করবো যে কম, মিলানিকে 10-এ 100 দিতে হবে। মানে মিলানি ফাউন্ডেশন তো বললাম অনেক হাই এন্ড ফাউন্ডেশনকে বিট করার মতো ইয়ে রাখে, মানে ব্রাইডাল বলো, মানে বেস্ট লাগে আমার কাছে। মানে সব মশলায় যেমন কিছু জিনিস দিতে হয় না, সব তরকারিতে কি লবণ দিতে হয়, সো মিলানিটা আমি অ্যাড করবই। এটা আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপু স্কিন টোন থেকে কি এক শেড বেশি নেওয়া লাগে? ইটস আপ টু ইউ, তুমি কি স্কিন টোন থেকে বেশি চাও আর স্কিন টোন থেকে কম চাও, এটা ডিপেন্ড করে আসলে তোমার উপরে, হ্যাঁ তোমার ইয়ের উপরে। আমি একটু ব্রাইট পছন্দ করি, কারণ অনেক সময় দেখা যায় অনেক মানে লাইট হয়ে যায়, স্কিনে, সরি ডার্ক হয়ে যায়। হ্যালো বৈশাখী, ভালো আছি। সো যারা লাইভে জয়েন করছো একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে? আর আমার ইচ্ছা আছে একটা ব্রাইডাল ওয়ার্কশপ করানোর, সো ইনশাল্লাহ দেখি অ্যাটলিস্ট 6জন 7জন হলেও নিয়ে করব, ইচ্ছা আছে। আই এম কামিং বনো। হ্যালো ইউসুফ, হাই, কি অবস্থা? সো দেখো
কি সুন্দর একটা বেস ক্রিয়েট করছে, ওএমজি, মানে মাথা নষ্ট। আজকে আমি ফাউন্ডেশনটা মিলানি কি কভারেজ দেয়? ডেফিনেটলি কভারেজ। আমি কটটুক নিছি বলো? অল্প একটু নিছি, দেখো। আচ্ছা মিলানিকে কেন আমি 100-এ ইয়ে দিতেছি, তোমরা এটাকে বুঝো না? এটা তো বুঝতে হবে, আমি ইউজ করে দেখলেই বুঝতে পারবা, ইউজ করলেই বুঝতে পারবা, ইউজ না করে আসলে তোমরা বুঝতে পারবো না। দি সুগার সুগার স্টিক ফাউন্ডেশন ভালো। সুগার স্টিক ফাউন্ডেশন কোনটা? সুগার কোন সুগার আমি বুঝতেছি না। সো লাগে লাগে না না লাগে আর চোখে তুই তাকালে, ভালোবাসি ভালোবাসি রে। সো আমি এখন কনসিলে চলে যাব, মানে এত সুন্দর মানে ফিনিশিং দেয় সুগার স্টিক ফাউন্ডেশনটা। আমি ওটা ইউজ করিনি আপু, জানি না। তুমি স্টিক ফাউন্ডেশন নিতে চাইলে হচ্ছে গিয়ে ক্রাইলন স্টিক ফাউন্ডেশন নিতে পারো। একটু লেট করে ফেলছি, ইটস ওকে, প্যারা নাই। সো যারা লাইভে জয়েন করতেছো তারা লাইভটা শেয়ার করবা, মানে আমার জন্য অনেক হেল্প হবে। আসলে তোমরা তো জানো, যারা জানো আগে থেকে আমাকে চিনো, যে আমার লাইভে অনেক ভিউজ ছিল, বাট আমার লাইভে ভিউজ সব কি হয়েছে আই ডোন্ট নো। ওকে, সো আমি এখন কনসিলারে যাব। সো কনসিলার আমি ইউজ করব হচ্ছে গিয়ে পার্টি কুইনের কনসিলারটা ইউজ করব। ওকে, কারণ আমার অত কভারেজের যেহেতু দরকার নাই। আপু কোন ব্রাশ ইউজ করতেছো? গার্নিয়ার ব্রাশ ইউজ করতেছি। সো আমি এটা ইউজ করতেছি পার্টি কুইনের। হ্যাঁ, তোমরা আমার মনে করো না ম্যাবলিনের ইউজ করতেছি। এটা পুরা হচ্ছে গিয়ে ম্যাবলিনের মতো তোমার কনসিলার। এটা হাই কিউটি আপি, ভালো আছি। দেখছো এই যে নেটওয়ার্ক ফল করতেছে, এখন আমার লেখা উঠে, আগে লেখা উঠতো না। আপডেট হয়েছে মনে আমার ফেসবুক, বুঝছো? অ্যাটলিস্ট আমি খুশি। ফিটমি লিকুইড ফাউন্ডেশনটা কেমন? ফিটমি ভালো, নর্মাল কভারেজের জন্য ঠিক আছে। ওকে, সো সো আমি কনসিল করে ফেলতেছি। পরে দেখছো বারে বারে যে ইয়ে করতেছে, ফল করতেছে। আই ডোন্ট নো কি করা যাইতে পারে, আমি জানি না। ওকে, সো আর তোমাকে ব্লেন্ডিং জানতে হবে, তোমাকে ফাউন্ডেশনের মিক্স ম্যাচটা বুঝতে হবে, অ্যাপ্লাই কিভাবে করতে সেটা জানতে হবে। হ্যাঁ, সো যদি এইগুলো না জানো তাহলে তোমার হচ্ছে গিয়ে তুমি যত দামি ফাউন্ডেশন ইউজ করো না কেন তোমার কোনো কাজ হবে না। হ্যাঁ, সো এই জিনিসটা কিন্তু তোমাকে খুব ভালো মতো করে বুঝতে হবে। আপু আনপ্লাগ ব্রাউকে ড্র করলে পমেট, হ্যাঁ ডেফিনেটলি। আমার ব্রাইড আছে দেখো, তো রেড কালার ব্রাইড করছি, মানে হিন্দু না, ইয়ে লেহেঙ্গা পরা ছিল একটু ইয়ে কালারে। মিলানি কি তাহলে কোনো ফাংশনের জন্য? হ্যাঁ মিলানি তো আমি কোনো প্রোগ্রাম হলে আমি তখন আমার সবচেয়ে মনে হয় ইজি টু ব্লেন্ড, মানে কভারেজ সেই ফ্ললেস বেস, আমি মিলানিটা ইউজ করবই। আমার কাছে এখন পর্যন্ত ড্রাগ স্টোরের মধ্যে বেস্ট ফাউন্ডেশন মিলানি। মানে মিলানি মানে আমার কাছে সব ফাউন্ডেশনের মধ্যে যে ফাউন্ডেশনগুলো মাস্ট হ্যাভ লাগে ড্রাগ স্টোরের মধ্যে, আমার কাছে মাস্ট হ্যাভ হচ্ছে মিলানি, ম্যাবলিনের সুপার স্টেপ, আর হচ্ছে গার্নিয়ারের কভার ম্যাটটা। মানে এই তিনটা আমার ড্রাগ স্টোর, অন্য কোনোটা থাকলে থাকুক, না থাকলে না থাকুক, আমার কোনো সমস্যা নাই।
বাট এই তিনটা আমার ফাউন্ডেশনে থাকতে হবে। ওকে, সো যারা লাইভে জয়েন করছে লাইভটা শেয়ার করবো। আজকে আই লুকটা কিন্তু একটু সুন্দর করে করবো, অনেক সুন্দর করে করবো। ওকে, সো এখন আমি চলে যাব কন্ট্রোরে। ঠিক আছে, কন্ট্রোল করে ফেলে। ওকে, আপনি শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করছো। লাগে লাগে না লাগে আর চোখে তুই তাকালে, এই যেটা দিয়ে, এই চকলেট কালারটা দিয়ে করতেছি। ওকে, ভালোবাসি রে। হ্যালো, হাই মিম। এবার মিরপুরে আসলে তোমাকে নিয়ে লাইভ করবো একটা পার্টি মেকআপ করবো তোমাকে লাইভে। পার্টি বলতে হতেছে মেকআপ করবো আর কি, প্ল্যান করেই আসতেছি মিরপুরে, বেশ কিছু কাজ আছে। আমি ম্যাবলিন সুপারস্টার ফাউন্ডেশন ইউজ করি, আমার ফাউন্ডেশনের প্রোডাক্ট। ম্যাবলিন তো অনেক ভালো ভাই, টু বি অনেস্ট। আমার এই উপরের পোর্শন এত দেয়া লাগে না, ঠিক আছে? কবে আসবি? আমি 28 তারিখেই আসবো। তুমি বলো 28 তারিখে আসতেছো? আমি 28 তারিখে আসবো। So yes. কি? ওকে, আমি তো 26 তারিখে যাচ্ছি, জবা পাগল হয়ে যাইতেছে। 26, তাহলে তুমি 26 তারিখে গেলাম, 27 তারিখে যাব, সমস্যা নাই। আর তুমি তো আসবাই, তুমি তো আসছোই। চলে গিয়েছিলাম আবার আসলাম, ইটস ওকে। হ্যাঁ, চিল চিল, চলে যাবা আসবা যাবা, এটাই তো স্বাভাবিক, তাই না? আজকে ফেস মেকআপ প্রথম করছো আপু? ইয়েস, আজকে ফেস মেকআপটা প্রথমে করতেছি আপু। ব্রো ড্র করতে তো মোটা হয়ে যায় আপু। মানে কিছু জিনিস আছে যে আপনি প্র্যাকটিস করতে হবে, আর আপনি যদি চান আপনি আমার ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেন। হ্যাঁ, আমার কাছ থেকে কানাডা থেকে কোর্স করছে, দেন হচ্ছে লন্ডন থেকে। হ্যাঁ, সেলফ থটের জন্যই করছে, জাস্ট নিজেদের জন্য। সো চাইলে ক্লাসে জয়েন করতে পারেন, অলরেডি কিন্তু 20% ডিসকাউন্ট চলতেছে। হ্যাঁ, সো ইটস এ বিগ ডিল। এই মাসটাই আছে ডিসকাউন্ট। এই মাসে যদি আপনি ইয়ে করে রাখেন, আপনি কি বলেন, রেজিস্ট্রেশন করে রাখেন, কিন্তু সেম প্রাইসেই কিন্তু আপনি পরে অ্যাভেল করতে পারবেন ক্লাসটা। ঠিক আছে আপু? কি ড্রেস পরেছো আজকে? শাড়ি পরছি, শাড়ি। ইটস নট এ ড্রেস, ইটস এ শাড়ি। র্যান্ডম কোশ্চেন, ছেলেদের পাঞ্জাবি কি ধরে লুজ ফিটিং ভালো লাগে নাকি টাইট ফিট? ছেলেদের লুজ ফিটিংই ভালো লাগে, অলওয়েজ। এত টাইট ফিট ভালো লাগে না, অত টাইট না, জাস্ট লুজ ফিটিং যেটা। ওকে, আজকে আমি বেসটা কমপ্লিট করে আই লুকে চলে যাব। ঠিক আছে, বেসটা কমপ্লিট করতে বেশিক্ষণ নাই, আর বেশিক্ষণ নেই। so many things. বড় মনিদের বাসায় থাকবে একদিন সবাই আমরা, তুই আসিস, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। আমি তো আসবই। আমার 26
ওরকমই 25-26 তারিখের মধ্যেই আসবো আর কি। এটাকে ব্লেন্ড আউট করতে হবে ভালো করে। আপু তুমি এখন ফার্স্ট ফার্স্ট কথা বলছো, আর ফার্স্ট ফার্স্ট মানে তোমার হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম, তো এই জন্য কথা ফার্স্ট ফার্স্ট হয়ে যায়, কিছু করার নাই। আমি এখন হচ্ছে কি প্রেস পাউডার দিব, যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্রেস পাউডারটা দিব, যে জায়গাগুলো কনসিল করছি ওই জায়গাগুলো। আমার নেটওয়ার্কের প্রবলেম করতেছে তো বুঝছো, এই জন্য ঝামেলা হইতেছে। এটা হচ্ছে কি আমি বললাম না, ফার্স্ট ফার্স্ট কথা বলতেছি, যে নেটওয়ার্কের কারণে এই ঝামেলাটা হইতেছে। আমাকে তোমরা দেখবা যে আমি ফার্স্ট ফার্স্ট কথা বলতেছি। হেয়ারটা কি কার্লি করছিলা? হ্যাঁ কার্লি করছিলাম। রাতে যে মুছো না কেউ তোমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই প্রেম তোমাকে দিলাম। আচ্ছা আমার হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম, তো এই জন্য এই ঝামেলা। আমার আসতেছে নোটিফিকেশন বারে বারে, এই যে হঠাৎ করে নোটিফিকেশন মেবি ঠিক হয়েছে, ইন্টারাপ্ট হইতেছে। হ্যাঁ এটা নোটিফিকেশন আসতেছে, বাট আমার আসলে করার কিছু নেই এখন। আর আমি কি করবো, মানে লাইক আটকে যাচ্ছে। আই নো দ্যাটস ওয়াই লাইভে ভিউজ কমে যাচ্ছে, বাট হোয়াট ক্যান আই ডু, মানে লাইভের এই যে আটকায় যাওয়ার প্রবলেমটা আমি কিছু করতে। আপু তোমার ভাইয়া লাইভ স্টোরি শুনতে চাই, এটা তো অনেক বড় কাহিনী, লাইভ স্টোরি। আচ্ছা এটা দিয়ে পুরো ইউ হ্যাভ লস্ট ইন্টারনেট কানেকশন রিস্টোর্ড এন্ড ইউ আর স্ট্রিমিং লাইভ এগেইন। দেখছো বারে বারে আটকাইতেছে, বারে বারে। আমি কিভাবে লাইভ করব? আমার পক্ষে কি লাইভ করা পসিবল এইভাবে? তোমরাই বলো, এইভাবে পসিবল? এইভাবে তো পসিবল না। মাশাআল্লাহ মাহরিন মুন অনেক সুন্দর গান গাও। এটা বইলো না প্লিজ, ডোন্ট। আমি খুবই পচা গাই। ভাইয়া কোথায় আপু? এই যে PS4 খেলতেছে গেমস। তোমার কথাগুলো অনেক পরে পরে শোনা যাচ্ছে। লাইভ প্রবলেম গো, লাইভের প্রবলেম। আচ্ছা আমি এখন হচ্ছে বেসটা করে ফেলছি, এখন আমি আই লুকে চলে যাব। ঠিক আছে আজকে খুব সুন্দর একটা আই লুক ক্রিয়েট করি, হোপফুলি তোমাদের ভালো লাগবে। ভালো না লাগলেও ভালো লাগাইতে হবে, জানি না, ভালো লাগতে হবে। ভালো না লাগলে কথা বলবো না। আউচ। ওকে আমাদের লাভ ম্যারেজ হচ্ছে অক্টোবর 1 তারিখে ডেট। লাভ ম্যারেজ আমাদের লাভ কবে হয়েছে? অক্টোবর 1 তারিখে 2015-এ। সো পাগলা একটা খালি বাচ্চাদের মতো খেলে,
পুরাই তোমার ফ্রেন্ডটা পুরাই পাগলা। ওরে নিয়ে বুঝছো কি যে করবো, আমি মাঝে মাঝে চিন্তা করি যে ওর যে কি হবে। নিজেও গেমস খেলে অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার সবাই নিয়েই খেলে। এখন যেই আসে ওই জায়গায় আটকায় যায়, যেই আসে ওই গেমসের এখানে আটকায় যায়, যে ছেলে এই বাসার মধ্যে আসে। ও তোমাদের বিয়ে কবে? আমাদের বিয়ে যে কিছুদিন আগেই তো আমাদের ইয়ে হলো, 14ই জুন আমাদের বিয়ে হয়েছে। সো আমাদের 2 ইয়ার্স আমাদের কমপ্লিট হয়ে গেল। সো ওটার তো পোস্ট করছিলাম লাইভে, তোমরা দেখছো? অনেকেই তো মেবি দেখছো। না আপু, তোমাদের বিয়ে কবে হয়েছে ডেটটা জিজ্ঞেস করেছে, ওইটাই বললাম 14ই জুন আপু, 14ই জুন, 14 জুন, 14ই জুন। সো ইয়েস, আমি এখন এইখান থেকে প্রথমে এই পার্পেলটা নিব, ঠিক আছে? প্রথমে এইটা নিব, তারপর এই পার্পেলটা নিব। ওকে, আউচ! হঠাৎ তোমার নাক এত চুলকাইতে চাই। আচ্ছা, আমরা সবাই বাচ্চা মনে হয়, আমরা সবাই এখনো বাচ্চা, আর বেবি হয় নাই, আমরা থাকতে চাই। ঠিক বলছো একদম। আপু তোমার 2009-এ বিয়ে হয়েছিল? 2019-এ, ইয়েস, 2019-এ বিয়ে হয়েছিল, ইয়েস। সো আমি প্রথম ওই কালারটা নিলাম, লাইট একটা পার্পল নিলাম, সেম ওয়েতে। আমি কিছু করার নাই, বারবার লাইভ আটকে যেতেছে। আপু আমার স্কিন শেড, তোমার স্কিন শেড সেম, ম্যাবলিন এক্সপ্রেসটা কোন শেড? 120 নিতে পারো, 120। আপু কবে বেবি নিবা? আল্লাহ যেদিন দিবে সেই দিন। পার্পেলটা দিচ্ছি, ঠিক আছে? আল্লাহ যেদিন সবকিছু পারফেক্টলি ঠিক রাখবে সেই দিনই হবে, এছাড়া তো পসিবল না। পার্পেলটা কিন্তু দিচ্ছি, ওকে? সো ইয়েস, এখন হচ্ছে কি আমি একটা পার্পল শিমার কালারে যাব, ঠিক আছে? সো এখানে দেখি কালারটা। আপু একদিন লাইভে এসে তোমার লাভ স্টোরি শোনাবা। যেদিন আমার লাইভের ভিউজ সব কিছু ঠিকঠাক হয়ে যাবে সেদিন ইনশাল্লাহ। এইখান থেকে সুগার বক্সের এই প্যালেটটা থেকে আমি যেটা নিব, এখান থেকে এই কালারটা নিব, ঠিক আছে? दिल डगमगा गया था हम संभल गए थे। রামেন চ্যালেঞ্জ করবে, করে ফেলছি, করে ফেলছি। সো দেখো, এটা দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু ভরাট করে ফেলতেছি, ঠিক আছে? সো ইয়েস,
ইস আপু, আমার তো দেখা হলো না চ্যালেঞ্জটা। তুমি দেখো আছে, তুমি জয়েন করো নাই সেদিন রামেন চ্যালেঞ্জ যেদিন আমি করছিলাম। তুমি তো মেবি জয়েন করছিলে, আমার মনে আছে। সো তোর বলতে পারো এটা ব্লু, এটা কেন এমন করতেছি। আপু একটা গান শোনাও। তেরি ইश्क की दीवानगी सर पे चढ़ के बोले। হাই শাকিলা পো, হাই, কি অবস্থা? तेरी इश्क की दीवानगी सर पे चढ़ के बोले तूने क्या किया, ये क्या हुआ, दिल डिंग डंग दिल डोले ও দিল ডিং ডং দিল ডোলে। আচ্ছা এখন হচ্ছে গিয়ে এটার উপরে একটা খুব সুন্দর একটা শিমার কালার দিব, সেইটা হচ্ছে গিয়ে এই যে এইখান থেকে এই শিমারটা দিব, ঠিক আছে? খুশি তোমরা এই কালারটা দিলে? আমি হাত দিয়ে দিই এটা। मैंने संभाला इस दिल को तूने मुश्किल में डाला 16 बरस को ने संभाला इस दिल को तूने मुश्किल में डाला। जाता है चैन खोता है। সো এটা কি দিয়ে সুন্দর করে আমি ব্লেন্ড আউট করতেছি। এই বামের ব্লুটা একটু দেখো, ডান বাম, বামের। তুমি কি টিকটক করো? কেন, কি হয়েছে এই আইব্রাউ? সো এখন আমি এই মিড, আজকের লুকটা খুবই সিম্পল, খুবই গর্জিয়াস। ইয়েস, আজকের লুকটা খুবই সিম্পল অ্যান্ড ইয়েস ট্রু গর্জিয়াস। সো এটার মাঝখানে যে আমি ফ্লেয়ার এই ইয়াটা একটু মিডিলে দিয়ে দিব, জাস্ট মিডিলে। তোমার লাইভ কত হয় ব্লগ দিচ্ছে, তোমার লাইভে কেউ হয়তো ব্লগ দিচ্ছে, বারবার লাইভ আটকে যাইতেছে। হ্যাঁ আমি এটাই বললাম, এই জন্য লাইভে ভিউজ উঠতেছে না। অ্যান্ড ডেফিনেটলি যেটা হইতেছে লাইভে নাকি ইন্টারনেটের কানেকশনের প্রবলেম চলতেছে, বাট আমি এক্স্যাক্টলি বুঝতেছি না যে এই কাজটা কে করতেছে। আই ডোন্ট নো কার এত আমার পিছে লাগার শখ, আই ডোন্ট নো। আপু এই গ্লিটারটা একটু দেখাও, এই যে ফ্লেয়ারের this one, this one, this one, this one. সো এখন আমি কিসে চলে যাব, ইনার কর্নারটা হাইলাইট করব, ঠিক আছে? ইনার কর্নারটা হাইলাইট করে ফেলবো। তার আগে আমি হচ্ছে লোয়ার ল্যাশ লাইনটা একটু কমপ্লিট করে ফেলি, ঠিক আছে? লোয়ার ল্যাশ লাইনটা। সো এখান থেকে এই পার্পলটা দিব। আপু আমি ডেফিনেটলি আই লুকটা ট্রাই করব। ওকে আপু, শিওর, আমি অনেক খুশি হব তোমরা যদি কেউ আই লুকটা ট্রাই করো। দেন এটার নিচে একটা ওই পার্পলটা ইউজ করব, ঠিক আছে? যে পার্পলটা আমি ইউজ করছিলাম।
দেন একটু ব্লুতে যাব, হ্যাঁ একটু ব্লুতে যাব। সো ইয়েস, যারা লাইভে জয়েন করছে আবার একটু লাইভটা শেয়ার করে দিব। দেখতেই পারতেছো লাইভে কিন্তু ভীষণ রকমের প্রবলেম। সো আমি আর কিছু না বলে এখন, মানে কিছু বলতে গেলে মুড খারাপ হয়ে যাবে, তো তাই। সো এখান থেকে একটু নিয়ে একটু ইয়ে করলাম, দেন ডেফিনেটলি আমি ব্ল্যাক কালার যাব। তার আগে হচ্ছে গিয়ে ইনার কর্নারটা একটা হোয়াইট কালার দিয়ে আমি ইয়ে করে ফেলতেছি। দেন এখানে একটু গ্লিটারে যাব, একটু দেখি প্রেস গ্লিটারে আমি যাওয়ার ট্রাই করব। সঙ্গে যাবে যেই কোনো ড্রেসে, হোয়াইট পারো, পার্পেলের সাথে, হোয়াইটের সাথে, হ্যাঁ খুব সুন্দর যাবে, স্কাইয়ের সাথে। হ্যাঁ আমার একটু স্ট্রং হোয়াইট লাগবে, একটু স্ট্রং টাইপের হোয়াইট কালার আছে না, ওটা লাগবে। তো ওটার জন্য ডেফিনেটলি আমার চাইতে হবে এখন ফকুলারের এই হোয়াইট, এইটা নিতে হবে। इश्क दा सोडा, इश्क दा सोडा लाया रे, लाया रे मेरे इश्क की दीवानगी सर पे चढ़ के बोले तूने क्या किया, ये क्या हुआ, दिल डिंग डंग डिंग डोले, दिल डिंग की दीवानगी। আমি এখন ব্লু কালার একটু কাজল ইউজ করব, ঠিক আছে। So তুমি অনেক সুন্দর নাচতে পারো, কিভাবে বুঝলা বলো? আমি যে সুন্দর নাচতে পারি এটা কিভাবে জানলা বলো? বলো বলো কিভাবে জানছো? এখন আমি কাজ, ওকে अब पानी में सॉन्गটা গাও। न जाती पानी हुई কি জানি, देखा ऐसे में पानी पानी हो गई। আমার সুরটা আসে নাই, সো न जाती पानी पानी आँखों आँखों से शैतानी हो गई, सैया ने देखा ऐसे में पानी पानी हो गई। সো আমি কি করব এখন, আমি ব্রাবোনটা হাইলাইট করে নিতেছি, ঠিক আছে। সুন্দর করে ব্রাবোনটা হাইলাইট করে নিব। ভাইয়ের সাথে নাচছিলাম মনে আছে? হ্যাঁ, তোমার ভাইয়া তো অনেক ভালো ডান্স করতে পারে, ওর ভার্সিটিতে ডান্স ক্লাবে ছিল তো, সো অনেক ভালো পারে। शैतानी हो गई, सैया ने देखा ऐसे में पानी पानी।
नजर थी पहनी हुई शैतानी, आंखों आंखों से शैतानी हो गई, सैया ने देखा ऐसे में। দেখছো লাইভে যে কত ঝামেলা হয় এই যে নেটওয়ার্কের কারণে। কে করতেছে এই জন্য পানি পানি গানটা একটা টিকটক করে অনেকবার করা হয়ে গেছে, সিরিয়াসলি অনেকবার করছি, সো আর করার ইচ্ছা নাই। তাই এখন আমি ল্যাশ পরে ফেলবো। ওকে, ন্যাচারাল টাইপের একটা ল্যাশ পরে ফেলি। বারবার দিল রোতে। আজকে ভিউটা খুবই কম। আজকের ভিউ মানে নেটওয়ার্ক প্রবলেম করতেছে, আর হচ্ছে কি আমার বেসিক্যালি আমাকে কেউ ব্লক করতেছে, এটা তো আমি বুঝতেছি না। আমি কোনো নোটিফিকেশনও পাই না যদি আমাকে কেউ রিপোর্ট মারে, ব্লক করে। হ্যাঁ, মানে রিপোর্ট আসার কথা সাধারণত, বাট সেটা কিন্তু আসতেছে না। বাট এর চেয়ে বেশি আমি কি করতে পারি আমাকে বলো? এর চেয়ে বেশি আমার কিছু করার নাই। সো আমি প্রে করতে পারি, জাস্ট এতটুকুই। দ্যাটস ইট। আমি এটার গ্লুটা উঠাইতেছি। এটা এতবার পড়া হয়েছে, মানে কি বলবো, আমার এত ল্যাশ কিনতে হয়। আমি যে কত ল্যাশ অর্ডার করি, আমার একটা ল্যাশ বেশি দিন যায় না। প্রতিদিনই তো কম বেশি ল্যাশ পরা হয় আমার। মানে লুকটা তখনই তোমার প্রাণ পায় যখন তুমি লুকটাকে মানে ফুল একটা হচ্ছে গিয়ে ভাইব দিতে পারবা, দেখতে ভালো লাগে। चीज तुझे दे दी, दे दी, दे दी, दिल चीज तुझे दे दी, दे दिया, दे दी, दिल चीज दे दी। बार बार दिल रोते धड़कन ना समझ पाए, इशारे से मुझको तुझे दे दी, दे दी। आज के व्यू है সিরিয়াসলি, বাট ইয়েস, আমি জানি কষ্টের পরেই সুখ আসে, আই নো দ্যাট। সো এতো সো আমার কিন্তু 20% ডিসকাউন্ট চলতেছে। সো যারা 20% ডিসকাউন্টে আমার ক্লাসটা অ্যাভেল করতে চাচ্ছ, তারা কিন্তু এখনই সুযোগ করে ফেলতে পারো, পরে কিন্তু আর এই ডিসকাউন্টটা অ্যাভেলেবেল থাকবে না। অ্যান্ড ইয়েস, আর এই ডিসকাউন্টটা কিন্তু অনলাইনে মেকআপ ক্লাসে নেই, শুধুমাত্র অফলাইন 3 ডেজ বেসিক টু অ্যাডভান্স মেকআপ ক্লাসে আছে। অ্যান্ড হচ্ছে কি যে কোনো রকমের তোমাদের মেকওভারে আছে। ওকে, সো লাস্ট মোমেন্টে কি লাইভটা শেয়ার হবে? আমরা একটু লাস্ট মোমেন্টে লাইভটা শেয়ার করে দেই। আমরা লাস্ট মোমেন্টে লাইভটা শেয়ার করে দেই।
আপু আপনি ল্যাশ পরলে কিছুক্ষণ পর ইনার কর্নার থেকে ল্যাশটা উঠে যায়, তোমার গ্লুটা ঠিক নাই, তোমার ল্যাশ বসানোটা ঠিক নাই। এই যে এই জায়গাটা খুব সুন্দর করে যেন বোঝা না যায় তুমি ল্যাশ পরছো, তোমার এইভাবে প্রেস করতে হবে। হ্যাঁ, এভাবে করে বসাতে হবে যেন তোমার বোঝা না যায় তোমার ল্যাশটা। সো ওভাবেই করে তোমাকে ডেফিনেটলি ল্যাশ পড়তে হবে। ওকে, সো ইয়েস, আমি এখন মাস্কারাতে চলে যাব। সো আমি গার্নিশের এই মাস্কারাটা ইউজ করতেছি। ওকে, কে হাহা দিচ্ছে, কার এত হাহা দিচ্ছে আমার লাইফটা? চেহারাটা একটু দেখি প্লিজ, আমাকে একটু দেখাও। মানে সে মেকআপটা করে কি উল্টায় ফেলছে জীবনে, আমি দেখি। বা বা লাইভে মেকআপ করে কি করতেছে সে, একটু দেখি। হায় রে ফকিন্নি গুলা, মানে যেসব লাইভে তোদের হাহা দেওয়া দরকার ওইসব লাইভে যে হাহা দে, আমার লাইভে এগুলো করতে আসবি না। আপু একদিন প্রপার টেকনিক দেখাবা ল্যাশ পরার। এই যে আমি দেখাই দিছি, কিন্তু এই যে বাইরের সাইড থেকে আমি প্রতিদিনই তোমাদের সামনে ল্যাশ পরি। আমি এখন ব্লাশে চলে যাব। ব্লাশ, twinkle twinkle little star, এই যে ব্রাশ, ব্রাশ বলতেছি ব্রাশ। আচ্ছা আমি কি ইয়ে করবো না, ব্রনজিং করবো না? ব্রনজিং না করেই যাবো, এই যে ব্রনজিংটা ইউজ করতেছে এখন। এই কমেন্ট করে যাচ্ছে আপু, আমি একই কমেন্ট করে যাচ্ছি। ওকে আপু, আইলাইনার দিবা না? না আজকে আইলাইনার দিব না। সো যারা একটু রিয়েক্ট করো আমার লাইভে, একটু বেশি করে রিয়েক্ট করো। যদি রিয়েক্ট করো তাহলে যেটা হয়, যদি কেউ রিপোর্ট মেরে থাকে সেটার কাজ করবে না। সো যারা একটু জয়েন করো তারা একটু বেশি বেশি করে রিয়েক্ট করবা, হ্যাঁ, আমার লাইভে। ওয়াও কিউট আপুটা, থ্যাংক ইউ। সো নোজটা করে ফেলতেছি, নোজ কন্ট্রোল করে ফেলবো। অনেক লাভ করি তোমায়, তাই তো আমার কথা মনে করো না। তোমার কথা আমি মনে কেন করবো না বলো? ডেফিনেটলি আমি তোমার কথা মনে করি। আই লাভ ইউ লট। ওকে, তোমরা যে কষ্ট করে আমার লাইফটা দেখো, আমি তোমাদের জন্য রিয়েলি গ্রেটফুল, তোমাদের প্রতি। সো এটা এখানে বলার কোনো অপেক্ষা রাখে না যে হাউ মাচ আই লাভ ইউ গাইস। ভাইয়া বেলকনিতে আছে, ইয়েস তোমার ভাইয়া বেলকনিতে আছে, এটা ইউজ করতেছি, ঠিক আছে। তারপর বলো আই লুকটা কেমন হয়েছে? ওয়াও, আই লুকটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ নাইশা। সো এখান থেকে ব্লাশ ইউজ করব আজকে, এইটা দিয়ে ব্লাশ ইউজ করবো ভাবতেছি। এক কথায় অসাধারণ আই লুকটা, থ্যাংক ইউ।
কোথায় অসাধারণ? ওকে, সো আমি ব্লাশ অ্যাপ্লাই করতেছি। নোজ, বরাবরই আমি একটা কথা বলি যে ব্লাশটা কিন্তু থাকে না, আমরা যে ব্লাশটা দেই সো এটা কিন্তু কিছুক্ষণ পর থাকে না, ঠিক আছে? সো ব্লাশ বেশি দিলেও কোনো ঝামেলা নেই। হেই লুকিং অসম, থ্যাংক ইউ। তোমার মেকআপটা দেখা আমি বাসায় এগুলো ট্রাই করি। ট্রাই করো, ট্রাই করো। Setting a spray done. এসিটা বন্ধ করে দিতে পারো না? এসিটা বন্ধ করে দাও। So setting a spray দিয়ে নিলাম। এখন কি করবো বলো, বলো। এখন আমি একটু শিমার ব্লাশ অ্যাপ্লাই করব। ওকে, এই কালারটা। আপু বাংলাদেশে বৃষ্টি কেমন? অনেক। তোমাদের এখানে বৃষ্টি কেমন শুনি? এই যে এখনই দিব লিপস্টিক, ডোন্ট ওয়ারি, এখনই বৃষ্টি দিব। টুপটাপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে, তো এর কথা বলি না না এভাবে বলো না গো, বলো না আমায় সুখ হবে যে মরণ। আরেকটা গান আছে না, বৃষ্টি ঝরে যায় দু চোখে গোপনে সখী গো, নিলানা খবর যতনে, বৃষ্টি ঝরে যায় দু চোখে নীরবে সখী গো, নিলানা খবর যতনে। হ্যালো নাইমা জাহিদ, অনেক লেট করে ফেলছো। সো আগে হচ্ছে এখন আমি লিপস্টিকে চলে যাব। লিপস্টিক যেহেতু আমি আইটা অনেক বেশি গর্জিয়াস করে ফেলছি, আমি লিপস্টিক একটু লাইট যাব। হাবিব ওয়াহিদের গান না, এটা হাবিব ওয়াহিদ না। বৃষ্টি ঝরে যায় এটা হাবিবের না, এটা তৌসিফের। আর
ওইটা হাবিব ওয়াহিদের টিপ টিপ বৃষ্টিতে। আমার হাবিব ওয়াহিদের গান অনেক ভালো লাগে। আরেকটা গান আছে না, ওইটা আমার অনেক পছন্দ, হাবিব ওয়াহিদের, ওই যে সহে না যাত না তোমার আশায় বসিয়া, না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া, পুরি আমি আগুনে, দিন গেল তোমার পথ ছায়া। আমার আর্ট করা কিন্তু অলমোস্ট কমপ্লিট। সো এখন আমি একটা বেসিক মানে লিপস্টিকে যাব। আমি হচ্ছে ভিতরে একটা খুব সুন্দর গার্নিশার একটা ভেলভেট ম্যাট লিপস্টিক ইউজ করব। সো প্রথমেই খুলি, দেখি এটা যাবে না। খুব সুন্দর একটা কালার আসছে, আমি ওই কালারটা খুঁজতেছি। আমি এগুলো সব খুলবো, খুলে কালারগুলো বের করবো। লিপস্টিকগুলো ইউজ করা হয় না, কারণ হচ্ছে কি আমার সব কালার জানা নাই। আমার একটা লিপস্টিক কেস কিনতে হবে। এত লিপস্টিক কোনটা রেখে কোনটা ইউজ করবো আই ডোন্ট নো। প্রথম হ্যাঁ 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 নোটস, না এটা এটা হবে না। তোমরা বলবো যে আমি লেট করাইতেছি, তোমাদেরকে যদি একটু দেখাই তাহলে বুঝবা। এটা থেকে খুঁজে বের করা আমার ফেভারিট কালার, মানে সো টাফ। সো দেখো আমার সাথে সাথে তোমার কালারগুলো দেখো। অরেঞ্জ, এগুলো সব বের করে হাফ অ্যাটলিস্ট বের করে রাখতে হবে। ডার্ক, আমি একটু নুড টাইপের যাচ্ছি। দেখি তো এটা এটা দিব না, তিলটা মিস করছি, তিলটা দিব। থ্যাংক ইউ আমাকে মনে করায় দেওয়ার জন্য মিতু আপু। পেয়েছি মনে হয়। কার এত আমাকে দেখে রাগ হচ্ছে, যার লাইফে এত প্রবলেম, আমার লাইফে এসে তার রাগ ঝাড়তে হইতেছে? লাইক সিরিয়াসলি ওয়াই ম্যান? আমার লাইফেই কেন? কিসের তোমাদের লাইফে এত কষ্ট যে আমার লাইফে এসে তোমাদের কষ্টগুলাকে শেয়ার করতে মন চাইতেছে? নিজের কষ্ট নিজের কাছে রাখা ভালো। আমাকে তোমরা না হাইলাইটের কথা বলো না, পচা, তোমরা সবাই পচা। সো আমি গার্নিশের হাইলাইটার ইউজ করি আজকে। কোন কালার? আচ্ছা শ্যাম্পেইনটা ইউজ করতেছে। ওকে, এটা খুবই পিগমেন্টেড, লাইক ওফরা বলো হাই এন্ড বলো, কাইন্ড অফ এটা হাই এন্ড টাইপেরই। এটা 1760 টাকা একটা হাইলাইটার। সো তোমরা এটাকে হাই এন্ড বলতে পারো, বাট হাই এন্ডের থেকেও মনে হয় ভালো ইয়ে দেয়। 4-5 হাজার টাকার যে হাইলাইটারগুলো আছে ওইটার থেকে ভালো ইফেক্ট দেয়, আই মাস্ট সে। না সরি, সোমা সুলতানা না আপু, আমার বেবি টিপ দিয়ে দিচ্ছে, সরি, ইটস ওকে। এই যে মিউ আক্তার, তোমার সবগুলো কমেন্ট পড়ছি, সবগুলো কমেন্ট পড়ছি, সবগুলো। তো
দেখছো আমি হালকা হাতে দিতেছি, তাতেই কি সুন্দর গ্লো করতেছে। ওকে, সি জাস্ট হালকা। ওকে, love you too. Okay, so I love their highlighter. So এটা বলার কোনো অবকাশ রাখে না। যদিও এখন আমি লিপস্টিকে চলে যাব। আমি উপরেরটাকে একটু ডার্ক করে নিব। তুমি খেয়েছো? কেন, ক্ষুধা লাগে নাই? সো খুব সুন্দর একটা কালার, এই কালারটা ইউজ করতেছি। ওয়াও, এটা কাইন্ড অফ হচ্ছে কি তোমার হাইন্ড লিপস্টিকের ডুব। রিয়েলি নাইস কালারটা। শেডটার নেম কি এটার? গার্নিশের 029। 029। সো এটা আমি সামনেই রাখি কারণ এই কালারটা আমার খুবই ভালো লাগছে। সো একটু সামনে থাকো। সো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ যারা কিনা এতক্ষণ পর্যন্ত আমার লাইভটা দেখছো। অ্যান্ড ইয়েস, হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আমি একটু ক্লোজ করে তোমাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? এটা আমার বেস। ওকে, আপু অনেক পিক আপ দিও। ওকে ডিয়ার, পিক আপলোড করে দিব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আবার চলে আসবো লাইভে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। ডেফিনেটলি আমার পেজের সাথে থাকো। আর যদি কেউ স্ক্রিনশট নিতে চাও নিতে পারো। Okay, thank you so much for watching everyone.